আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে শুরু হয়েছিল মানবজাতির ইতিহাস। আদম আলাইহিস সালামের সৃষ্টি, ইবলিসের অহংকার আর পৃথিবীতে মানুষের পরীক্ষা। মানুষ ভুল করেছিল, কিন্তু তওবার দরজা খুলে গিয়েছিল। কিন্তু মানুষ পৃথিবীতে আসার পর ধীরে ধীরে আবার সত্য থেকে দূরে যেতে শুরু করলো। ক্ষমতার নেশা, অহংকার, জুলুম। মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে একজন মানুষ নিজেকেই খোদা দাবি করলো। আজকের গল্প এক জালিম শাসকের বিরুদ্ধে সত্যের যুদ্ধ। ফেরাউন, বনি ইসরাইল আর সেই নবীর গল্প যিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। মিশরের মাটিতে তখন রাজত্ব করত ফেরাউন। সে শুধু একজন রাজা ছিল না, সে নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার কথাই ছিল আইন, তার ইচ্ছাই ছিল বিচার। যে বিরোধিতা করত তার জন্য ছিল মৃত্যু। সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বনি ইসরাইল। তাদের দাস বানানো হয়েছিল, তাদের পুরুষ সন্তানদের হত্যা করা হতো, নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসী বানানোর জন্য। চারিদিকে শুধু ভয়, চিৎকার, অসহায়ত্ব। যখন ক্ষমতা আল্লাহকে ভুলিয়ে দেয় তখন মানুষ জালিম হয়ে যায়। ঠিক সেই অন্ধকার সময়েই জন্ম নিল এক শিশু যে একদিন বদলে দেবে ইতিহাস। তার নাম মুসা। মুসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছিলেন, কারণ ফেরাউনের সৈন্যরা নবজাতক ছেলেদের খুঁজছিল। ঠিক তখন আল্লাহ তার অন্তরে ইলহাম দিলেন, শিশুকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মা নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। এটা শুধু সাহস না, এটা ছিল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। ছোট্ট সেই বাক্স ভেসে চলল নদীর পানিতে আর গিয়ে থামলো ফেরাউনের প্রাসাদের সামনে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। যে রাজা হাজার শিশুকে হত্যা করেছিল, তার নিজের ঘরে বড় হতে লাগলো সেই শিশু যে একদিন তার সাম্রাজ্য ধ্বংস করবে। কিন্তু আল্লাহ আরও এক অলৌকিক ঘটনা ঘটালেন। মুসা আলাইহিস সালাম কোনো দুধ মায়ের দুধ গ্রহণ করছিলেন না। অবশেষে তার নিজের মাকেই ডাকা হলো, আর সেই মাই আবার নিজের সন্তানকে বুকে তুলে নিলেন। সময় কেটে গেল। মুসা আলাইহিস সালাম বড় হলেন রাজপ্রাসাদে, শক্তিশালী, সাহসী আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন যুবক। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় একজন বনি ইসরায়েল ব্যক্তিকে মারছে। তিনি এগিয়ে গেলেন থামাতে, কিন্তু এক আঘাতেই লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম বুঝলেন এটা ভুল হয়ে গেছে। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। নবীদের শিক্ষা, ভুল হলে অজুহাত না, তওবা করো। ফেরাউন সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করা হবে। তখন তিনি শহর ছেড়ে পালিয়ে গেলেন। ক্ষুধার্ত, ক্লান্ত, অসহায় অবস্থায় তিনি পৌঁছালেন মাদিয়ানে। সেখানে তিনি দুই নারীকে সাহায্য করলেন পানি তুলতে। নিজের কষ্টের মাঝেও তিনি মানুষের উপকার করেছিলেন। সেই নারীদের বাবা ছিলেন একজন নেককার ব্যক্তি। তিনি মুসা আলাইহিস সালামকে আশ্রয় দিলেন, পরে নিজের মেয়ের সাথে বিয়েও দিলেন। বহু বছর পর মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে ফিরছিলেন। হঠাৎ দূরে আগুন দেখতে পেলেন, কিন্তু তিনি জানতেন না আজ তিনি সরাসরি তার রবের কথা শুনবেন। তিনি শুনলেন, হে মুসা, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করুন, আমার কাজ সহজ করুন, আমার জড়তা দূর করুন। তারপর তিনি বললেন, আর আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দিন, কারণ হারুন আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর ভাষণের অধিকারী। আল্লাহ মুসা ও হারুন আলাইহিস সালাম দুজনকে নবুয়তের দায়িত্ব দিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন দুটি বড় নিদর্শন, লাঠি যা সাপ হয়ে যেত, আর হাত যা উজ্জ্বল আলোয় ঝলমল করত। মুসা ও হারুন আলাইহিস সালাম গেলেন ফেরাউনের সামনে। তারা বললেন, আমরা বিশ্বজগতের রবের রসুল। ফেরাউন হাসলো। সে বলল, আমি তো তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি। অহংকার মানুষকে সত্য অস্বীকার করতে বাধ্য করে। ফেরাউন দেশের সেরা জাদুকরদের ডেকে আনলো। এক বিশাল ময়দান, হাজার মানুষের ভিড়, সবাই তাকিয়ে আছে। জাদুকরেরা দড়ি ফেলতেই মানুষের চোখে মনে হলো সব সাফ হয়ে গেছে। মানুষ ভয় পেয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের লাঠি ফেললেন, আর সেই লাঠি সব মিথ্যাকে গিলে ফেললো। জাদুকরেরা সাথে সাথে বুঝে গেল এটা জাদু না, এটা আল্লাহর নিদর্শন। তারা সিজদায় পড়ে গেল আর বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে চিৎকার করলো, আমি তোমাদের হাত পা কেটে ফেলবো। কিন্তু তারা বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা সত্য জেনে গেছি। সত্য যখন হৃদয়ে প্রবেশ করে তখন পৃথিবীর ভয় ছোট হয়ে যায়। ফেরাউন তবুও ঈমান আনলো না। তখন আল্লাহ পাঠালেন শাস্তি, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত। প্রতিবার ফেরাউন বলতো, এই শাস্তি দূর হলে আমরা ঈমান আনবো, কিন্তু শাস্তি চলে গেলেই সে আবার অস্বীকার করত। অবশেষে আল্লাহ আদেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যেতে। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। মানুষ চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন।
তারপর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ফেরাউনও সেই পথে ঢুকে পড়ল, কিন্তু মাঝপথে সমুদ্র আবার এক হয়ে গেল। যে নিজেকে খোদা বলতো সে ডুবে মারা গেল নিজের অহংকারে। বনি ইসরায়েল মুক্তি পেল, কিন্তু তাদের আসল পরীক্ষা তখনও শুরু হয়নি। কারণ জালিমের হাত থেকে মুক্ত হওয়া সহজ, কিন্তু হিদায়েত ধরে রাখা কঠিন। পরের পর্বে দেখবেন সমুদ্র পার হওয়ার পরও কেন বনি ইসরায়েল আবার পথ হারালো, কিভাবে তারা গরুর পূজা শুরু করলো, আর কেন আল্লাহ তাদের উপর কঠিন পরীক্ষা পাঠালেন। জানতে ফলো করুন, পরের পর্বে দেখা হবে।